ওর পরে থেকে মানে আমার কোনো খোঁজ নেয় না, আর আমিও কোনো মানে খাওয়া দিয়ে খোঁজ নিমু, এটা আমি করিনি, যেটা বাস্তব করাই। এই 3 বছর আপনাকে বিয়ে শাদীও করে নাই না, কিছু? বিয়ে শাদী না, আচ্ছা, করে নাই। লেখাপড়াও করতে দেয় নাই? না, মানে আমার হাজবেন্ডে। তুলে নিল কে? আপনার হাজবেন্ডের লোকজনই তো তুলে হ্যাঁ, নিছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? আপনার হাজবেন্ডও ছিল ওটার হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, যেটা 3 দিন হয়েছে ওটা মারা আমার হাজবেন্ড মারা, তখন 7 বছর হয়ে আমার ছেলেটা মারা গেছে। আমরা তো মানে না, আমরা কেমনে দিব? আচ্ছা, ভালোবাসতো আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, খুব ভালোবাসতো। ভাই রে ভাই, কত রকমের গল্প মানুষের জীবনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড SOC এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আজকের 8টি ভিডিও আমি রেকর্ড করেছি, এটা 8 নম্বর ভিডিও। আমরা আপন ঠিকানায় নিরলসভাবে কাজ করেছি বিগত 4.5 থেকে 5 বছরের কাছাকাছি সময়, এবং আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত একটা অনুষ্ঠান কন্টিনিউয়াসলি কখনো নির্মাণ হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। এবং এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য ছিল পরিবার খোঁজা, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছিলেন, যে কারণে কিছু ভাই ব্রাদার নিয়ে আমরা বিগত 5 বছরে নিরলসভাবে চেষ্টা করে চলেছি। এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমি বলতে গেলে যে আসলে এত সময় দিয়েছি অনুষ্ঠানের পেছনে, আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি, আমি সেটা বলবো যে আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার অন্যান্য জিনিসগুলোর দিকে আমি কনসেন্ট্রেটই করিনি এইভাবে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের সেরা কাজ, মানে স্টিল আমি যদি বেঁচে আছি এই পর্যন্ত, তার সবচেয়ে বড় কাজটাই হলো এই কাজটা, নিশ্চয়ই ইবাদতের পরে যদি বলি। সবচেয়ে বড় কাজ বললে তো আসলে ইবাদত। তো দেখা যাক কতদিন করতে পারি, কতদিন আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। তো আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো যে এই অনুষ্ঠানটি যারা দেখছেন, যারা শুরু থেকে আছেন, তারা আমার কাছে যোদ্ধার মতো। তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকটি ছেলে মেয়ে তাদের পরিবারে ফেরানোর জন্য। আমার টিম মেম্বার যারা আছেন, সাইলেন্টলি যারা কাজ করেন, যাদেরকে স্ক্রিনে আমি অনেকদিন দেখি না, তারা প্রত্যেকেই আমার ভাই, এবং তারা প্রত্যেকেই আমার দোয়ায় আছেন, আমার অন্তরের মধ্যে আছেন। যারা মাঝে মাঝে স্ক্রিনে আসতে পারেন এবং হয়তো যাদেরকে বেশি দেখা যায়, তারা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো তাদেরকে সহই বলছি, আমাদের এই বোনটির জন্য সবার আমাদের চেষ্টা করতে হবে। আমি কথা বাড়াবো না, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আপনার নাম কি? আমার বিগত আগের নাম ছিল প্রমিলা। মানে বাবা মা নাম দিয়েছে প্রমিলা? হ্যাঁ। প্রমিলা। আপনার পিতার নাম? জেন মিস্ত্রি। জেন মিস্ত্রি। আচ্ছা, আর মায়ের নাম? মায়ের নাম শ্যামলা সুন্দরী। শ্যামলা সুন্দরী। আপনি মূলত খ্রিস্টান পরিবারের? আচ্ছা, আপনারা 2 বোন 4 ভাই, তাই না? আচ্ছা, বোনের নাম? বোনের নাম পুতুল। পুতুল। বড় ভাইয়ের নাম? স্বপন। স্বপন। তারপরের জন? আন্ডিও। আন্ডিও। তারপরের জন? রবি। রবিন। আচ্ছা, একজনের নাম আপনার মনে নাই। আপনি বলছেন যে আপনার পৈতৃক বাড়ি মিরপুর 1-এর আশেপাশে, চিড়িয়াখানার আশেপাশে? মিরপুর 1 চিড়িয়াখানার আশেপাশেই হলো ওনার বাসা ছিল। তো মায়ের নাম বলছেন শ্যামলা সুন্দরী, তাই না? একটু গল্পটা বলেন তো আমাকে, কি হয়েছে? মানে আমার যখন আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ? হ্যাঁ। তখন ওই আমার স্বামী মানে আমার ভাইয়ের বন্ধুর সাথে সম্পর্ক ছিল। আচ্ছা। সম্পর্ক ছিল, আমারে দেখছে একদিন, আমি স্কুলে যাই দেখছে। স্কুলে যখন দেখছে, তারপর আমার বন্ধুর ভাইয়ের মানে বলছে, মানে আমি মেয়েরে পছন্দ করি, এর বিয়ে দিব নাকি দেখো। আমার ভাইয়ের বন্ধু নাকি বলছে আমার ভাইয়ের বড় ভাইয়েরে, মানে আমরা তো মানে না, আমরা কেমনে দিব। আচ্ছা। এটা বলার পরে আমার ভাই তো না করে দিছে। না করার পরে মানে পরবর্তী যে আমি স্কুলে গেছি, ওখান থেকে ওই চিটাং থেকে 2-3টা মানে এক হাইস লোক আইসি, মানে আমার স্কুল থেকে তুলে নিয়ে গেছে। আপনার ভাইয়ের বন্ধু তুলে নিয়ে গেছে? মানে আমার হাজবেন্ড শুদ্ধ, মানে আমার হাজবেন্ডে তুলে নিল কে? আপনার হাজবেন্ডের লোকজনই তো তুলে নিছে, তাই না? আপনার হাজবেন্ডও ছিল ওটার মধ্যে। এখানে আমি যেটা বুঝতে পেরেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, মূলত উনি হচ্ছেন এক ধর্মের, আর যিনি ওনাকে বিবাহ করতে চাচ্ছেন তিনি অন্য ধর্মের ছিলেন, যে জন্যই পারিবারিক সম্পর্কটা হচ্ছিল না। এর পরবর্তীতে যিনি ওনার হাজবেন্ড হয়েছেন, উনি আসলে ওনার ভাইয়ের বন্ধু ছিলেন। তো যেটা হয়, দলবল নিয়ে এসে ওনাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে কি করেছে? বিয়ে করেছে? তুলে নিয়ে মানে আমার একটা 5তলা বিল্ডিং এ আটক করে রাখছে। আচ্ছা। আটক করে রাখার পরে মানে বিগত 3 বছরের এরকম মানে কষ্ট দেয় না, সুন্দরভাবে রাখছে। মানে মানুষে মানে একটা টাচ করে, কোনোদিন আমাকে এরকম অত্যাচারও করে না। না,
অত্যাচার করে না মানে রাখার পরে ওখানে ওর বন্ধু আছিল কাদের বলি নাম। হুম। ও এখন মারা গেছে, বর্তমানে মারা গেছে আজকে 4-5 বছর হয়েছে। জি। হ্যাঁ, ওর বাসায় রাখছিল, ওর বন্ধুর বাসায়, মানে ও টাকা পয়সা দিছে ওর বন্ধু, মানে আমারে কি পরিচালক করে খাওয়ানা দানা, মানে একটা যা করার। মহিলা রাখছিল আমার সেবা করার জন্য, ও মহিলা দিয়ে সেবা এই করাইছে। 3 বছর আপনাকে বিয়ে শাদীও করে নাই না, কিছু? বিয়ে শাদী না আচ্ছা, করে নাই। লেখাপড়াও করতে দেয় নাই? না, আচ্ছা। লেখাপড়া করতে দেয় নাই। তারপরে 3 বছর বাদে, মানে আপনি আমার ভাইয়ের মতো বা আপনি বলেন, কোনো সমস্যা নেই, ছেলের মতো। তখন মানে আমি কি হইনি। না, আপনার সাবালিকা হয়েছেন আপনি, হ্যাঁ, মানে আপনাকে এই 3 বছর আটকে রেখেছে কারণ আপনি সাবালিকা ছিলেন না, এই কারণে। হ্যাঁ। জি, উনি আসলে এটা বোঝাতে চাচ্ছিলেন, আমি পরিশীলিত করে এখানে উপস্থাপন করলাম। জি হ্যাঁ, তারপর? তারপরে মানে যখন আমি মানে সাবালক হইলাম, তখন ওর বন্ধু নিয়ে মানে আমার কাজী অফিসে চলে গেছে। এই 3 বছর আপনি বাড়ির জন্য কানাকাটি করতেন? কান্নাকাটি করছে। এখন আমি এখানে তো কিছু চিনি না। আহারে, তো ক্রেজি। আপনার জামাই তো এখনো কি জামাই আছে, হাজবেন্ড না, আছে? আমার হাজবেন্ড মারা গেছে আজকে 30 বছর হয়েছে। কেমন ভালোবাসতো আপনাকে? হ্যাঁ, না, হ্যাঁ, খুব ভালোবাসতো। ভাই রে ভাই, কত রকমের গল্প মানুষের জীবনে। ওকে, তারপর আটকায় রেখা 3 বছর পর? 3 বছর পর ওর বন্ধু বান্ধব নিয়ে মানে কাবিন করে না, এমনি বিয়ে করছে। তখন ওর কাবিনের ছিল না, কাবিন করে না, কাজী কাবিন না অফিসে করে কাজী অফিসে নিয়ে? নিয়ে হাঁকতে পড়ছে, রাখতে নিয়ে ওখানে কলমা পড়াইছে। আচ্ছা, তো এখন কথা হলো, উনি তো আপনার ভাইয়ের পরিচিত বন্ধু ছিল, হুম। আপনার ভাই ঘুণাক্ষরেও টের পায় না এই বিষয়টা? না, বলছে আমার বড় ভাইয়ের বলছে, বড় ভাইয়ে বলছে যে এরকম করবে, যে অতটুক মাথায় আনে নাই। বলছে কিন্তু ও স্বীকার যায় নাই? না, আচ্ছা, তারপর কি হলো আপনাকে বিয়ে শাদী করার পর? বিয়ে শাদীর পরে মানে আমার শ্বশুরেও জানে না, আমার শাশুড়িও জানে না বিয়ে করছে দেখ। এর 1 বছর পরে আমার শ্বশুর শাশুড়ি যখন জানে, শ্বশুর শাশুড়ি জানার পরে আমার শাশুড়ি মানে ঘরে তুলছে, ঘরে তোলা নিয়ে গেছে। নেওয়ার পরে মানে আমার বড় বোন, ভাইরে না, বড় বোন যেটা আমার সবার বড়, পুতুল বলছি, ও আমাদের এলাকায় গেছে। আপনার শ্বশুর বাড়িতে গেছে? হ্যাঁ, যে মানে আমার আনতে বলছে। তখন সত্যি কথা বলতে কি আমার বাচ্চা হয় নাই, আমার দেওয়ার একটা ছিল, আমার হাজবেন্ডে বলে দিছে এইটা তোমার ছেলে বলবা। ও, যেটা সত্যি, আমি মিথ্যে একটা যাতে করে আপনার না নিয়ে যায়, হ্যাঁ, আটকাইতে পারে আর কি। হ্যাঁ, তারপর? মানে বলছে ও তখন মানে 1 বছর, এখানে লেখা আছে মানে 1 বছর, তখন ওরে দিয়া মানে আমার ছেলে বলাইছে। মানে ওই সময় আমার বোন যে গেছে, ওর পরে থেকে মানে আমার কোনো খোঁজ নেয় না, আর আমিও কোনো মানে কাউকে দিয়ে খোঁজ নিমু, এটা আমি করিনি, যেটা বাস্তব। এরপরে থেকে কোনো খোঁজ নেওয়া নেই। তো আপনি তো জানতেন আপনার বাড়ির ঠিকানা কই? হ্যাঁ, ঠিকানা জানতাম। আর এই তারিখ মানে আমি একবার বিগত 20 বছর আগে আমি একবার এই জায়গায় এসে গেছিলাম একা। এই মিরপুর একের আশেপাশে? হ্যাঁ, তারপর? আশেপাশে আছি আমি। ওই সময় একটা বৃদ্ধ বয়সের লোক আছিল, ও এখন বর্তমানে মনে হয় নাই, মারা গেছে মনে হয়। ওরে জিজ্ঞেস করছি এখানে যে বাড়ি ছিল, ওই বাড়িতে কোথায়, কত ওরা তো এখানে নাই, ওরা এটা বিক্রি করে মানে বাইরে চলে গেছে। দেশের বাইরে? হ্যাঁ, এতটুকুই জানি আমি, এর থেকে আর বেশি কিছু জানি না। এটা কি 20 বছর আগে? হ্যাঁ, মানে আপনি জানেনও না ওরা কোথায় আছে? আছে। এই ভাই বোন কেউ আপনার সাথে যোগাযোগ করে না? আজ পর্যন্ত আমার সাথে কারো যোগাযোগ করে নাই, যেটা সত্যি সেটা বলতেছি। আপনার স্বামী তো আপনার ভাইয়ের বন্ধু ছিল তো? আমার স্বামী না, মানে আমার স্বামীর বন্ধুর সাথে আমার ভাইয়ের বন্ধু ছিল, মানে আমার ভাইয়ের বন্ধুর সাথে আমার স্বামীর বন্ধু ছিল। হ্যাঁ, তো ওরা পায়? ওরা ওরা চিটাং আসতো, মানে ওদের একটা ই দোকান আছে, কসমেটিকের দোকান। হ্যাঁ। ওখান থেকে মানে এখানে ইন্ডিয়ার জিনিস নেওয়ার জন্য, মানে ওরও ব্যবসা ছিল, একই ব্যবসা, মানে একসাথে ব্যবসা করতো, তো ওই থেকে ওদের পরিচয়। কিন্তু আপনি কিছু বের করতে পারেন নাই? না, তো এত বছর পরে আপনি কি খুঁজতে আসছেন? মায়া লাগে পরিবারের জন্য? এখন আসলে আমার দেওয়ার মানে ছোট একটা, হ্যাঁ। ও মানে আমার কোনো জায়গায় নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না, মানে কোনো জায়গায় যেতে পারতেছি না, বলে চলো তোমার বাবার বাড়ি, আমি খোঁজ নিয়ে টাকা পয়সা লাগলে আমি খরচ করে দেবো। ছেলে মেয়ে আছে আপনার? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, স্বামী মারা গেছে কতদিন? বিগত আমার যখন স্বামী মারা গেছে, ছেলেটা 3 বছর, মেয়েটা তখন 1 বছর, আর একটা মানে 3 দিন হয়েছে। আহা, আপনার তাহলে এক মেয়ে ছেলে বেঁচে নাই? কেউ কেউ কি মারা গেছে ছেলে মেয়েদের মধ্যে? ছেলে ছোটটা যেটা মারা গেছে, মানে যেটা 3 দিন হয়েছে, ওটা মারা আমার গেছে? হাজবেন্ড মারা তখন 7 বছর হয়ে আমার ছেলেটা মারা গেছে।
ওহো, মারা গেছে যে মাথায় ওই চির উঠছিল, মাকে নাকে দিয়ে মুখে দিয়ে মানে চির বেরিয়েছিল। আপনি পরবর্তী বিয়ে শাদী করেন নাই? না, তো এই কেমন হইলো না জীবনটা যে আপনি বাপ মারে খোঁজ করলেন না, যাইতেও পারলেন না? আপনার স্বামী বেঁচে থাকা অবস্থায় চেষ্টা করে নাই? ও যাইতে দেয় নাই। ও যাইতেই দেয় নাই? হ্যাঁ, মানে আমি বলছি, ও মানে ও বলে না দরকার নাই, আমি আছি তোমাদের থেকে, কে তোমাকে কি দুঃখ দিতেছি আমি? আমি জানি না ওনারা কোথায় আছেন। আপনার বাবা কি করতো? আমার বাবা মানে আমি আমার বাবাকে দেখিনি, দেখলেও আমার মনে নেই সঠিক, কিন্তু তখন আমার ভাই যেটা ছোট, যেটার নাম মনে বলছে না, সেটা মানে ও হয়েছে। যাই হোক, উনি ওনার পরিবার খুঁজতে এসছেন। আমি ঠিক জানি না ওনার পরিবারের সন্ধান পাওয়া যাবে কিনা। ওনার নাম প্রমীলা, ওনার বাবার নাম জেমস মিস্ত্রি, মাতার নাম শ্যামলা সুন্দরী। ওনারা 2 বোন 4 ভাই। বোনের নাম পুতুল, বড় ভাইয়ের নাম স্বপন, তারপরে একজন আন্ডিও, তারপরে একজন রবিন, একজনের নাম মনে নেই। উনি খ্রিস্টান ফ্যামিলির। বেসিক্যালি বন্ধুর বাসা ছিল চিটাগং। এরপরে মুসলিম নিয়ম অনুযায়ী ওনার বিয়ে হয়েছে। বিয়ের 3 বছর পর বড় বোন আমাকে ফিরিয়ে আনতে আসলে তখন আমার 1 বছরের বাচ্চা রেখে আসতে চায়নি। আসলে ওনার দেবরকে উনি বাচ্চা হিসেবে দেখাইছিলেন। পরবর্তীতে বড় বোন রাগ করে চলে যায়, সে থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ। আজ প্রায় 55 বছর হয়ে যায়। 55 বছর হয়ে গেছে? আচ্ছা। উনি বলেছেন আমার পৈতৃক বাড়ি মিরপুর 1-এর আশেপাশে, মিরপুর চিড়িয়াখানার আশেপাশে। আমরা জানি না এই পরিবারকে আমরা খুঁজে পাবো কিনা, তবে ওনার পরিবারের জন্য মন পড়ে। এই বয়সে এসে উনি পরিবারের দেখা পেতে চান, এক নজরের জন্য হলেও। আর কিছু বলবেন না? সব বলছেন। আমার মানে ফ্যামিলি, আমার ছেলে আর আমার দেওরে মানে আমারে পালতেছে। এখন যে আমার দেওর টানছে, ও আমাকে মানে কি আমাকে হেল্প করে, সবকিছু দিয়ে ও আমাকে চেষ্টা করে যাচ্ছে। সহযোগিতা করে। তার তৌফিক যে দিছে, আরো তৌফিক দিক, আল্লাহর কাছে আমি দোয়া করি আমাকে যতটুকু পারে। কর্মিক মানে গরিব, আমরা খুব গরিব, কিন্তু আমার চেয়ে সবাই তার সমান হয় না টাকা পয়সা দিয়ে। আপনি কি ঢাকাতেই থাকেন? না, আমি চিটাং থাকি। চট্টগ্রাম থেকে আসছেন এই অনুষ্ঠান হ্যাঁ, করার জন্য? হ্যাঁ, কালকে আসছি রাত্রে। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।